Good afternoon, everyone. Today I am going to discuss how to find out the 12 tenses, right? 12 tenses. A tense is very important to understand in English, right? And without knowing, no student, no educated people cannot understand the English. But every student wants to learn English, wants to understand English. But every student how to identify, that means find out 12 tense এই নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসে দেখব আমরা 12 প্রকার যে টেন্স গুলো আছে ইংরেজিতে আমরা যা পড়ি লেখি বুঝি সবগুলোই 12টা টেন্সের মধ্যেই বিদ্যমান। তো এখন আমরা দেখব যে কিভাবে অতি সহজে টেন্সটাকে আইডেন্টিফাই করব এবং বুঝতে পারবো যে কোনটা কোন টেন্স। তো চলো আলোচনা করি। এখানে দেখো দেওয়া আছে টেন্সের ঘরে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখানে দেওয়া আছে ইনডিফিনিট, অর্থাৎ এই ঘরে তিনটাই আছে ইনডিফিনিট। এখানে আছে কন্টিনিউয়াস, এখানে আছে পারফেক্ট, এই ঘরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা টেন্সেরই ভিন্ন ভিন্ন কিছু স্ট্রাকচার এবং ভার্বের ফরমেশন রয়েছে। এখানে প্রথমে দেখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি মেন ভার্ব হিসেবে তোমার কি থাকে, এম ইজ আর থাকে, এম ইজ আর। যেমন আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, নিঃসন্দেহে এটা কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট। এরকম শুধু যদি হ্যাভ থাকে, আমি এখন যদি বলি আই হ্যাভ আ পেন, তাহলে পরে হ্যাভটা কোন টেন্স বোঝাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম ডু এবং ডাজ থাকলে সেই টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং ভার্ব এগুলো এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ না থেকে যদি একটা ভার্ব থাকে, আমি যদি বলি আই স্টাডি দ্য বুক, আই রাইট আ লেটার, সেক্ষেত্রে কিন্তু এটাও কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে? কন্টিনিউয়াস মানে তো আমরা জানি চলমান, যদি এখানে সংজ্ঞা আলোচনা করবো না, জাস্ট একটু ভার্বের ফরমেশন দেখবো। দেখো এখানে এম ইজ আর আছে, এখানেও কি আছে? এম ইজ আর, কিন্তু পার্থক্য হলো ভার্বের পরে কি আছে এখানে? আইএনজি। যেমন এম ডুইং, এম রানিং, ইজ ওয়ার্কিং, এগুলো কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো এখানে হ্যাভ হ্যাজ আছে, এখানেও হ্যাভ হ্যাজ আছে, কিন্তু এখানে হ্যাভ হ্যাজ থাকার পরে এখানে হ্যাভ হ্যাজের পরে কি আছে? ভি থ্রি মানে আমরা জানি, যেমন ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, এই গনটা হলো ভি3। তাহলে হ্যাভ হ্যাজ এর পরে ভি3, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ, দেখো এখানে হ্যাভ হ্যাজ আছে, আবার মাঝখানে কি আছে? বিন। হ্যাভ হ্যাজ বিনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা অবশ্যই কোন টেন্স হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিমিলারলি দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে ভার্বের। এখানে ছিল এম ইজ আর, আর এখানে কি আছে? ওয়াজ ওয়্যার। যখনই আমি দেখবো ওয়াজ এবং ওয়্যার আছে কোনো সেন্টেন্সে, যেমন আমি যদি বলি আই ওয়াজ অ্যান এক্স স্টুডেন্ট, দেখো এখানে ওয়াজ আছে, তাহলে এই ওয়াজটা কোন টেন্স বোঝালো? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে ওয়াজ আর থাকলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। শুধু যদি হ্যাড থাকে, আই হ্যাড আ রেড কাউ, সেক্ষেত্রে হ্যাড কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম ডিডেড থাকতে পারে। ভার্বের ভি টু মানে বুঝো তো, যেমন গো এর ভি টু কি? ওয়েন্ট, আর ডু এর ভি টু কি? ডিড, রাইট এর ভি টু কি? রট। এরকম যদি আমি বলি আই রট আ লেটার ইয়েস্টারডে, এই রট দ্বারা কি বোঝাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো ওয়াজ ওয়্যার আছে, এখানে ওয়াজ ওয়্যার আছে, কিন্তু এখানে ওয়াজ ওয়্যারের পরে ভার্বের সাথে আইএনজি লেখা নাই, কিন্তু এখানে ওয়াজ ওয়্যারের পরে ভার্বের সাথে কি লেখা আছে? আইএনজি। তার মানে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো হেডের পরে ভি3, যখনই দেখবে হেডের পরে ভি3 আছে, যেমন হ্যাড ডান, হ্যাড স্টাডিড, হ্যাড রিটেন, এরকম ভার্বের ফরমেশন সবই হবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আবার দেখো সর্বশেষটা আছে কি? হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, সেটা হবে কি? অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা যাচ্ছে? আবার দেখো সর্বশেষ লাস্ট ওয়ানটা কি? ফিউচার টেন্স। যদিও ফিউচার টেন্স আছে সবার শেষে, ফিউচার টেন্সের আমরা অনেক ব্যবহার লক্ষ্য করি, বিশেষ করে ফিউচার ইনডিফিনিটের। তো ফিউচার ইনডিফিনিটে আমরা দেখবো শ্যাল উইল এর পরে ভার্বের রুট ফর্ম থাকবে। ভার্বের রুট ফর্ম যেমন মনে করো এম ইজ আর এর রুট ফর্ম বি, আবার হ্যাভ হ্যাজ এর রুট ফর্ম কি? হ্যাভ। এরকম আমি বলতে পারি আই উইল ডু, আই উইল রাইট, সেক্ষেত্রে আই উইল বা শ্যালের পরে ভার্ব আসলে সেটা কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনিট। আবার দেখো শ্যাল উইল এর পরে বি ভার্বের সাথে আইএনজি, তখন কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো শ্যাল উইল হ্যাভ তারপরে ভি3, সেটা কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট। শ্যাল উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, সেক্ষেত্রে কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ একটা ছকের মাধ্যমে তুমি মানে ইংরেজির যত বাক্যগুলো তৈরি হয় সহজে তুমি কি করতে পারবে? এটা আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারলে তোমরা? তাহলে আজকের শিরোনাম ছিল কি? হাউ টু ফাইন্ড আউট দ্য 12 টেন্স। আমরা কিভাবে 12 প্রকার টেন্স আলোচনা করতে পারবো এবং আলোচনা করে
শিখতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। অনেক সময় আমরা টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারি না কোনটা কোন টেন্সের কাহিনী, ঠিক আছে? তা আজকের এই ক্লাসটা যদি তোমরা কিছু বুঝতে পারো, কেউ কিছু বুঝতে পেরেছো কি? বুঝতে পারলে হাত তুলো সবাই, ভেরি গুড। তাহলে তুমি যদি বুঝতে পারো তাহলে পরে আমার এই ক্লাসটা একটা সার্থক ক্লাস হবে, এবং তোমরা এটা খাতাতে লিখে রাখবে, যখনই আমি গ্রামার প্র্যাকটিস করাবো তখনই তোমরা এটাকে মাঝে মাঝে দেখবে। অল